কিছু খেয়েছো নাকি আমাদের বাড়িতে সবাইকে উদ্ধার করতে এসে এমন একটা কর্মযজ্ঞে নেমেছো, মহান কর্মযজ্ঞ, যে নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু গোল্লায় গেছে? কিছু খাওয়া হয়নি, তাই তো? আমি কোনো মহান কাজ করছি না, আর সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। তাও যদি আপনি আমায় খোঁটা দিতে চান তাহলে দিন। আমার ভাবনাগুলো সব ভুল হয়ে গেছে জানো তো পার্বতী। আমি সবাইকে একরকম ভাবতাম, সেই মানুষগুলোই পরে গিয়ে দেখলাম অন্যরকম হয়ে গেল। এর চেয়ে বেশি খারাপ লাগার আর কিছু থাকে না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে মা এইভাবে বদলে যাবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের বাড়ির সবাইকে একজোট হয়ে মাকে হারানোর জন্য লড়াই করতে হবে। আমি জানি যে আপনার খুব খারাপ লাগছে, আফটার অল আপনার মা। কষ্ট দেয় ভালোবাসা। কেউ যদি প্রথমে ভালোবেসে তারপর ঠকিয়ে দিয়ে চলে যায়, সেটা কষ্ট দেয়। ভালোবাসা যখন হঠাৎ পাল্টে গিয়ে ঘৃণার আকার ধারণ নেয়, তখন মানুষের কাছে শুধু দুটো রাস্তা পড়ে থাকে, একটা উদাসীনতা আর একটা রেগে গিয়ে রুখে দাঁড়ানো। আমি মা যখন খুব খারাপ ব্যবহার করছিল, খুব উদাসীন হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম পাশ কাটিয়ে বারবার চলে যাব, তাহলে আর কিছু দেখতে পারবো না। বেশিরভাগ সময় আমি বাড়ির বাইরেই থাকতাম। কেন? কোথায় যেতেন? আমায় খুঁজতে? কে বলল? না, আমি দেখেছি তাই। তুমি অন্তর্যামী কবে থেকে হলে? ওমা, আমি তো অন্তর্যামী ছিলাম। ছিলে বুঝি? তাহলে চলে গেলে কেন পার্বতী? এই 5 বছরে কেন কোনো খোঁজ নাওনি তুমি? আমি নিজের মাটিটা শক্ত করার জন্য এখান থেকে 5 বছর আগে চলে গেছি। শক্ত মাটিতে তো দাঁড়িয়েছো তুমি, তাহলে কেন নিজে থেকে ফিরে আসোনি? ওই যে আমি ভেবেছিলাম যে আপনি আর বোন বোধহয় খুব ভালো আছেন। আপনারা যে এতটা কষ্টে আছেন সেটা আমি সত্যি যে ভাবতে পারিনি। আর তাছাড়া আমি কখনোই আপনার আর বোনের মাঝে থাকতে চাইনি। তাই ভেবেছিলাম আমি ফিরে আসলে হয়তো আপনাদের মধ্যে কাটা হয়ে থাকবে। কাটা হয়ে? তোমার চলে যাওয়াটা যে সেল হয়ে বুকে বিঁধে আছে সেটাই বুঝতে পারলে না, আর ভেবে বসলে ফিরলে কাটা হবে আমাদের মাঝখানে। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।